suspected human trafficking operation. National Human Trafficking Hotline. Stronghold in human trafficking. And human trafficking investigation. But this place. মানব পাচার পৃথিবীর সবচেয়ে লাভজনক অপরাধ ব্যবসাগুলোর মধ্যে একটি, যেখানে প্রতি বছর প্রায় 2,50,00,000 মানুষ বিভিন্নভাবে শিকার হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী মানব পাচার থেকে অবৈধ চক্রগুলো বছরে প্রায় $150 মিলিয়ন আয় করে, যা মাদক ও চোরাচালানের পর তৃতীয় বৃহত্তম অবৈধ অর্থনীতি। বিশ্বজুড়ে ভুক্তভোগীদের 70% নারী ও কিশোরী, এবং তাদের নির্যাতনের ধরন হচ্ছে শ্রম, যৌন শোষণ, জোরপূর্বক বিবাহ কিংবা অঙ্গ পাচার পর্যন্ত বিস্তৃত। দেয়া হিসাব অনুযায়ী দক্ষিণ এশিয়া, পূর্ব আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় মানব পাচার উৎস অঞ্চল। এশিয়ায় পাচার হওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে বাংলাদেশ, ভারত, নেপাল ও মিয়ানমারের মানুষ ঝুঁকির মুখে থাকে বিভিন্ন অর্থনৈতিক কারণ ও কর্মসংস্থানের অভাবে। 2024 সালে UNODC রিপোর্ট জানায় বিশ্বের 54% পাচারকৃত মানুষ সীমান্ত অতিক্রম করার সময় নয়, বরং নিজেদের দেশেই পাচারের শিকার হয়, যা এক নতুন উদ্বেগের বিষয়। মানব পাচারের বেশিরভাগ ঘটনাই আন্তর্জাতিক মিডিয়াতে আসে না, কারণ এরা লুকোনো সমাজে পরিচালিত হয়, যেখানে আইন, পরিবার ও সমাজের চোখ পৌঁছাতে পারে না। ধরা পড়া পাচারকারীদের মাত্র 1% বিচার পর্যন্ত পৌঁছায়, যা এই অপরাধের ভয়ঙ্কর প্রসার ঘটায়। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারকরা আরও সহজে ভিকটিম শিকার করে, বিশেষ করে চাকরি ও বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে। প্রতি বছর হাজারো পরিবার তাদের নিখোঁজ প্রিয়জনকে আর কখনো খুঁজে পায় না, কারণ অনেকেই বিদেশের গোপন ক্যাম্পে আটকা পড়ে। বিশ্বজুড়ে মানব পাচার এখন আর শুধু দরিদ্র দেশের সমস্যা নয়, বরং উন্নত দেশগুলোতেও শ্রম ও যৌন শোষণের নীরব বাজার তৈরি হয়েছে। এই ভয়ঙ্কর অপরাধ আজ মানব সভ্যতার সবচেয়ে বড় অমানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, যেখানে মানব পাচারের প্রধান লক্ষ্যই হয় দরিদ্র গ্রামীণ মানুষ, বিশেষত নারীরা ও কিশোর কিশোরীরা। 2023 সালের বাংলাদেশ পুলিশ রিপোর্ট জানায় বছরে প্রায় 8,000 মানুষ পাচারের চেষ্টা বা শিকার হয়, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মী হিসাবে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে নারীদের পাচার করা হয়, যেখানে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। মিয়ানমার সীমান্তে কক্সবাজার, যশোর বেঙ্গল রুট এবং বেরিবাদ এলাকার সীমান্ত পথ দিয়ে পাচারের সংখ্যা বেশি দেখা যায়। 2019 সালে লিবিয়া উপকূলে ট্রলার ট্র্যাজেডিতে 39 জন বাংলাদেশির মৃত্যু বিশ্ব মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করে, যা মানব পাচারের এক নিষ্ঠুর উদাহরণ ছিল। ইউরোপে পাঠানোর নামে প্রতারকরা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়, এবং ভুক্তভোগীরা মরুভূমি, জঙ্গল এবং সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে যায় অজানার পথে। 2023 সালে যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং রিপোর্ট বাংলাদেশকে টায়ার 2 ওয়াচ লিস্টে রেখেছে, কারণ পাচার রোধে এখনও কাঠামোগত দুর্বলতা রয়েছে বাংলাদেশের। অনেক পরিবার থানায় রিপোর্ট করেও বিচার পায় না, কারণ পাচার চক্রের সাথে স্থানীয় দালাল, ভুয়া এজেন্ট এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক যুক্ত থাকে। মানব পাচারের সবচেয়ে বড় উৎস হল দরিদ্রতা, বেকারত্ব, বিদেশে কাজের প্রলোভন এবং প্রতারকদের মিথ্যা প্রতিশ্রুতি। বাংলাদেশে পাচারের শিকারদের মধ্যে 50% এর বেশি নারী ও শিশু, এবং তাদের অনেকেই যৌন শোষণ ও জোরপূর্বক শ্রমে ব্যবহার করা হয়। প্রবাসে অনেক ভুক্তভোগী পাসপোর্ট জব্দ করে, বেতন না দেওয়া এবং নির্যাতনের কারণে পালাতে কিংবা সাহায্য চাইতে পারে না। এই কারণেই বাংলাদেশ মানব পাচারের মোকাবেলায় সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি। আজকের বিশ্ব মানব পাচারের সবচেয়ে বড় গন্তব্য দেশ হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, যেখানে শ্রমিকদের চাহিদা সবচেয়ে বেশি কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা খুবই দুর্বল। ইউরোপে ইতালি, গ্রিস, জার্মানি ও যুক্তরাজ্যে পাচারের ঘটনা উচ্চ হারে ঘটে।
বিশেষত আফ্রিকা ও এশিয়া থেকে যাওয়া অভিবাসীদের মধ্যে। যুক্তরাষ্ট্র মানব পাচারের শীর্ষ ৩ গন্তব্য দেশের একটি, যেখানে শ্রম, কৃষিকাজ ও যৌন শোষণের বাজার সবচেয়ে বড়। দক্ষিণ কোরিয়া ও জাপানে পাচারের হার, নারীদের রেস্তোরাঁ ও বিনোদন ক্লাবে শোষণের ঘটনা বহুবার অনুসন্ধানে ধরা পড়েছে। লিবিয়া ও সুদান পাচারকারীদের বড় ট্রানজিট রুট, যেখানে আফ্রিকার অনেক মানুষ আটক হয়ে নির্যাতনের শিকার হয়। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে শ্রম পাচারের ঘটনা সবচেয়ে বেশি, বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার থেকে যাওয়া শ্রমিকদের ক্ষেত্রে। এটি একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যেখানে উৎস দেশ, ট্রানজিট দেশ এবং গন্তব্য দেশ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক দেশে আইন থাকা সত্ত্বেও কার্যকর প্রয়োগ না থাকায় পাচারের হার কোনোভাবেই কমে না। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী পাচারকারীদের বড় অংশই বহুজাতিক চক্রের অংশ, যারা ভুয়া এজেন্সির আড়ালে কাজ করে। উন্নত দেশগুলোতেও পাচারের সংখ্যা বাড়ছে, কারণ অভিবাসী শ্রমিকদের উপর নির্ভরতা বাড়ছে। বিশ্বব্যাপী পাচারের গন্তব্যগুলোর এই ভয়ঙ্কর বৈচিত্র্য ও সমস্যার বিস্তার কত বড় তা প্রমাণ করে। যতক্ষণ কম দামে শ্রমিকের চাহিদা থাকবে, মানব পাচার ততক্ষণ বিশ্বের সবচেয়ে বড় অমানবিক ব্যবসা হিসাবে থাকবে। মানব পাচারের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর গোপন নেটওয়ার্ক, যেখানে স্থানীয় দালাল, আন্তর্জাতিক চক্র ও ভুয়া এজেন্সি এবং অপরাধী সংগঠনগুলো একসাথে জড়িত থাকে। জাতিসংঘের তদন্তে দেখা যায় বেশিরভাগ পাচারকারীরা সংগঠিত অপরাধ চক্রের অংশ, যারা দেশভেদে বিভিন্ন রুটমাস্টার নিয়োগ করে। এই নেটওয়ার্কগুলো মানুষের দরিদ্র, অশিক্ষা ও বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। ভুয়া চাকরির বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়াতে ফ্রড অ্যাকাউন্ট ও ভুয়া চাকরির অফার বর্তমানে পাচারের প্রধান হাতিয়ার। অনেক ক্ষেত্রে পাচারকারীরা পাসপোর্ট জব্দ করে ভুক্তভোগীকে জিম্মি করে রাখে, যাতে তারা পালাতে বা সাহায্য চাইতে না পারে। লিবিয়া, মিয়ানমার সীমান্ত, মালয়েশিয়া, থাইল্যান্ড, জঙ্গল এবং মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্ত, এসব স্থানে মানব পাচারের গোপন ঘাঁটি বহুবার অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। বেশিরভাগ পাচারকারী সেফ রুট নামে প্রতারণামূলক পথ দেখিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে। প্রতিটি ভিকটিম পাচারের আগে 7 থেকে 10 জন পাচারকারীদের হাত বদলায়, ফলে ট্র্যাক করা কঠিন হয়ে যায়। মহিলারা সাধারণত 2টি চক্রের টার্গেট হয়, একটি শ্রম পাচার, আরেকটি যৌন শোষণের নেটওয়ার্ক। অনেক ক্ষেত্রে সরকারি বা সীমান্ত কর্মকর্তাদের মধ্যেও ঘুষখোর সদস্য থাকতে পারে, যারা এই অপরাধকে সহজ করে দেয়। এই চক্রগুলো এনক্রিপ্ট অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার ব্যবহার করে অর্থ আদান প্রদান করা হয়। গোপন নেটওয়ার্কে জাল এতটাই বিস্তৃত যে ভুক্তভোগীর দেশ, ট্রানজিট দেশ ও গন্তব্য দেশ সব জায়গায় তাদের আলাদা আলাদা টিম থাকে। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাব অনুযায়ী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইথিওপিয়া, নাইজেরিয়া, মিয়ানমার এবং ভিয়েতনাম মানব পাচারের সবচেয়ে বেশি ভিকটিম সরবরাহ করে। ভারত প্রতি বছর প্রায় 2 লক্ষ মানুষ নিখোঁজ হয় বলে এনসিআরবি রিপোর্ট জানায়, যার বড় একটি অংশ পাচারের শিকার। নেপালে পাহাড়ি অঞ্চলে শিশু পাচার এত বেশি যে সেই এলাকায় মেয়েদের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। মিয়ানমারের রাখাইন ও চীন অঞ্চলে সংঘাতের সুযোগ নিয়ে পাচারকারীরা কিশোরীদের জোরপূর্বক শ্রমে পাঠায়। ইথিওপিয়া ও নাইজেরিয়ার নারী পাচার বিশ্বের ভয়ঙ্করতম, বিশেষ করে লিবিয়া, ইতালি ও মধ্যপ্রাচ্য রুটে। বাংলাদেশ, নেপাল ও ভারত দারিদ্র্য, বাল্যবিয়ে এবং বিদেশে যাওয়ার স্বপ্ন পাচারের একটি স্থায়ী কারণ। ভিয়েতনাম ও কম্বোডিয়া শিশুদের জোরপূর্বক অনলাইন স্ক্যাম সেন্টারে কাজ করানোর হারের সংখ্যা দ্রুত বাড়ছে। ফিলিপাইনে অনেক নারীকে মধ্যপ্রাচ্য যৌন শোষণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে, যেখানে ভিসা জব্দ করে আটকে রাখা হয়েছে। উগান্ডা ও কঙ্গোতে শিশু সৈন্য হিসাবে পাচারের তথ্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহুবার প্রকাশ করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট যত বাড়ছে, তত বাড়ছে দারিদ্র দেশগুলোর থেকে পাচারের প্রবণতা।
যুদ্ধ, সংঘাত, বেকারত্ব, অভিবাসনের চাপ সবগুলো পাচার বাড়ার মূল কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। বিশ্বের সবচেয়ে ভিকটিম উৎস দেশগুলো একই সমস্যায় ভুগছে: দারিদ্র্য, অশিক্ষা, দুর্নীতি এবং নিরাপত্তা অভিবাসন ব্যবস্থার অভাবে। মানব পাচারের সবচেয়ে ভয়ঙ্কর রুটের মধ্যে উল্লেখযোগ্য হল লিবিয়া ইতালি সাগর রুট, যেখানে হাজারো মানুষ সমুদ্রে মারা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড মালয়েশিয়ার জঙ্গল রুট একসময় ঘনকবরের জন্য কুখ্যাত ছিল। মধ্য আমেরিকার দারিয়ান গ্যাপ রুট পাচারের বড় কেন্দ্র, যেখানে বহু বাংলাদেশি, আফ্রিকান ও লাতিন আমেরিকার মানুষ আটকা পড়ে মানবিক সংকটে। মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্ত বিশ্বের সবচেয়ে সক্রিয় পাচার রুট, যেখানে শিশু পাচারের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়ছে। মিয়ানমার, বাংলাদেশ, ভারত রুট দীর্ঘদিন ধরে নারী পাচারের জন্য পরিচিত। উত্তর আফ্রিকায় মরক্কো হয়ে স্পেনে প্রবেশের রুটেও ঝুঁকিপূর্ণ, যেখানে বহু আফ্রিকান নাগরিক বেলায় চড়ে প্রাণ হারায়। ইরান, তুরস্ক, ইউরোপ রুটে অনেক এশীয় অভিবাসী দালালের কাছে জিম্মি হয়ে পড়ে। ক্যারিবিয়ান রুটে শিশু পাচারের সংখ্যা আন্তর্জাতিক রিপোর্টে বারবার উঠে এসেছে। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের সময় হাজার হাজার নারী পাচারের শিকার হয়, কারণ সীমান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বেশিরভাগ পাচার রুটই দূরবর্তী এলাকা, জঙ্গল ও সীমান্তবর্তী স্থান, যাতে আইন শৃঙ্খলা বাহিনী সহজে পৌঁছাতে না পারে। অনেক রুটে ৩-৪ দেশের পাচার চক্র একসাথে কাজ করে। এই ধরনের মানব সরবরাহ চেইন তৈরি হয়। এই রুটগুলোর ভয়ঙ্কর দিক হলো, এগুলোতে যাওয়ার পর কেউ নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতি বছর প্রায় ১২ লক্ষ শিশু পাচারের শিকার হয়, যা বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অপরাধগুলোর একটি। ইউনিসেফ জানায়, আফ্রিকা ও এশিয়ায় গরিব পরিবারগুলো প্রলোভনে পড়ে শিশুদের কাজের জন্য পাঠায়, পরে তারা পাচারের ফাঁদে পড়ে। দক্ষিণ এশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ফিলিপাইনের শিশুদের যৌন শোষণ ও অনলাইনে স্ক্যামে ব্যবহার করা হয়। আফ্রিকার অনেক শিশু যুদ্ধক্ষেত্রে শিশু সৈন্য হিসাবে পাচারের শিকার হয়। ইউরোপে পৌঁছানো অনেক শিশু জোরপূর্বক ভিক্ষাবৃত্তি বা চোরাচালানে বাধ্য হয়। মধ্য আমেরিকার অনেক শিশু জঙ্গলে হারিয়ে যায় যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পথে, যাদের আর কোনো খুঁজে পাওয়া যায় না। ভারত, বাংলাদেশে শিশু গৃহকর্মী এবং ইটভাটায় কাজ করা শিশুদের বড় অংশ পাচারের শিকার হয়। অনেক শিশু পাচারকারীরা ভুয়া পরিচয় দিয়ে বিদেশে দত্তক দেওয়ার নামে স্বীকার করে। মধ্যপ্রাচ্য গৃহকর্মী হিসাবে পাঠানো শিশুদের নির্যাতনের অজস্র ঘটনা মানবাধিকার সংগঠনগুলো তুলে ধরেছে। শিশু পাচারের কঠিন বাস্তবতা হলো, একবার নেটওয়ার্কে ঢুকলে তারা জীবনে আর কখনো নিজেদের পরিচয়ে ফিরে পায় না। অনেক শিশু পাচার যৌন পাচার মানব পাচারের সবচেয়ে লাভজনক ও ভয়ঙ্কর রূপ, যেখানে আন্তর্জাতিক চক্রগুলো প্রতিদিন কোটি কোটি ডলার আয় করে। ভুক্তভোগীদের ৭২% নারী ও কিশোরী, যাদের প্রতারণা, অপহরণ বা চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও লাতিন আমেরিকায় যৌন শোষণের অন্ধকার বাজার বিস্তৃত। অনেক দেশে রেস্তোরাঁ বা ক্লাব এসব ব্যবসার আড়ালে যৌন পাচারের নেটওয়ার্ক প্রচলিত হয়। অনেক নারী বিদেশে গিয়ে জানতে পারে তাদের কাজ শুধু যৌন শোষণের কেন্দ্রেই সীমাবদ্ধ। প্রতিদিন হাজারো ভুক্তভোগীকে অমানবিক পরিবেশে আটকে রেখে নির্যাতন করা হয়। ইন্টারনেটে ডার্ক ওয়েব, গোপন ফোরাম ও এনক্রিপ্টেড প্ল্যাটফর্মে অবৈধ লেনদেন করা হয়। মানবাধিকার সংস্থা জানায়, অনেক নারীকে দিনে ১০ থেকে ১৫ জনের বেশি গ্রাহকের কাছে যেতে বাধ্য করা হয়। ভারত, বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া ও ভিয়েতনামের নারীরা এই পাচারের সবচেয়ে বেশি শিকার হয়। মধ্যপ্রাচ্যের গোপন নেটওয়ার্কগুলোতে অনেক নারী বছরের পর বছর আটকে পড়ে থাকে, যাদের পরিবার কখনো তথ্যই পায় না। অনেক নারীর পরিচয় বদলে দেওয়া হয়, যাতে কখনো তারা দেশে ফিরে যেতে না পারে। যৌন পাচার এমন একটি ব্যবসা যা আজও বিশ্বের সবচেয়ে অন্ধকার অপরাধ হিসাবে বিবেচিত করা হয়। মানব পাচার রোধে প্রায় সব দেশেই আইন আছে,
কিন্তু মূল সমস্যা হলো আইন প্রয়োগের অভাব। ইউএনওডিসি জানায় পাচারকারীদের মাত্র 1% বিচার পর্যন্ত পৌঁছাতে পারে, যা অপরাধীদেরকে আরও সাহসী করে তোলে। অনেক দেশে তদন্তের জন্য পর্যাপ্ত বাজেট নেই, ট্রেইনড অফিসার নেই, বা রাজনৈতিক ইচ্ছাশক্তি খুবই দুর্বল। দুর্নীতি পাচার দমনকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে, কারণ সীমান্তের অনেক কর্মকর্তা ঘুষ নিয়ে পাচারকে সহজ করে দেয়। প্রতি বছর হাজারো মামলা তদন্তের আগেই বন্ধ হয়ে যায়। অনেক দেশে ভুক্তভোগীদের সুরক্ষা ব্যবস্থা না থাকার কারণে তারা সাক্ষ্য দিতেও ভয় পায়। আন্তর্জাতিক চক্রের কারণে এক দেশের আইন অন্য দেশে কার্যকর হয় না, ফলে নেটওয়ার্ক ভেঙে পড়া কঠিন। অনেক দেশে পাচারকারীদের অবৈধ অভিবাসী হিসাবে বিবেচনা করা হয়, যা প্রকৃত ভিকটিমদের আরও ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সহ অনেক দেশের ভুক্তভোগীদের আইনি সহায়তা অভাব খুব বেশি। মানব পাচার দমনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, যা এখনো পর্যাপ্ত মাত্রায় হচ্ছে না। অনেক দেশ রাজনৈতিক কারণে পাচার সমস্যা স্বীকারই করে না। আইন থাকলেও বাস্তবে পাচার দমন একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া হয়ে আছে। মানব পাচার থামছে না, কারণ পৃথিবীতে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে এবং তারা নিরাপদ ভবিষ্যতের সন্ধানে প্রতারণার শিকার হচ্ছে। অপরাধ চক্রগুলো প্রযুক্তি ব্যবহার করে দিনের পর দিন আরও শক্তিশালী হচ্ছে। বেকারত্ব, যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও অভিবাসনের পাচার বাড়ার মূল কারণ। অনেক দেশ পাচারকে শুধু রাজনৈতিক সমস্যা হিসেবে দেখে, কিন্তু এটি আসলে একটি মানবিক সংকট। অর্থনৈতিক কারণে পরিবারগুলো অনেক সময় নিজেরাই পাচারের ঝুঁকি নেয়। সোশ্যাল মিডিয়ার ভুয়া অফার এখন পাচারের সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠেছে। অনলাইনে প্রতারকরা রোজ শত শত মানুষকে ফাঁদে ফেলে, বিশেষত গ্রামাঞ্চলের মানুষকে। ড্রাগ ওয়েব পাচারের বাজার বাড়ছে, যা ভবিষ্যতে এটি আরও জটিল হতে পারে। ভুক্তভোগীরা উদ্ধার হলেও অনেক মানসিক শোষণের কারণে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। যতদিন না নিরাপদ অভিবাসন ব্যবস্থা তৈরি হয়, মানব পাচার কখনোই থামবে না। বিশ্বজুড়ে সচেতনতা বাড়ানো এবং কঠোর আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই অপরাধ বন্ধ করা প্রায় অসম্ভব। মানব পাচারের ভবিষ্যৎ হলো এটি প্রযুক্তির সাথে মিলেমিশে এমন এক অপরাজয় নেটওয়ার্ক পরিণত হয়েছে, যা নিয়ন্ত্রণ করা আরও কঠিন হবে। তাই আমাদের প্রত্যেকেই একজন সচেতন নাগরিক হওয়া দরকার।